আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে একটা গণপরিষদ হোক, নির্বাচিত প্রতিনিধিরা সেখানে সিদ্ধান্ত নিবে। বিএনপি শুরু থেকেই এটার দ্বিমত করে এসেছে এবং দ্বিমত করার পরে জামাত কিন্তু আগেই গণভোটের প্রস্তাব দিয়ে রেখেছিল। দেখুন ওই গণপরিষদেও কিন্তু ধরুন বিএনপির যে কনফিডেন্স যে বিএনপি একটা মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করবে, ওই গণপরিষদ নির্বাচনে হয়তো বিএনপি মেজরিটি নিয়ে জিতে আসতে পারতো, কিন্তু বিএনপি সেই গণপরিষদের দিকে গেল না, যেটা বেস্ট সলিউশন ছিল। এরপরে গণভোটের ক্ষেত্রে যখন ঐকমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ একমত হলেন, তখন আমরা বৃহত্তর ঐক্য, যেহেতু এখানে বিএনপি এবং জামাত দুটো দল শেষ পর্যন্ত একমত হয়েছে, আমরা বৃহত্তর স্বার্থে আমাদের গণপরিষদের দাবিটা থেকে কিছুটা ছাড় দিয়ে আমরা গণভোটের প্রশ্নে একমত হলাম। এখন গণভোটটার হওয়াটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাসের কারণে না, অবশ্যই অবিশ্বাসের একটা বিষয় আছে, যে অবিশ্বাসের বিষয়ের কারণে এখন গণভোটের গণরায় যেটা হবে সেটা পরবর্তীতে সংবিধান সংস্কার সভা ওইটা মানতে বাধ্য থাকবে, এরকম একটা বিষয় জায়গা তৈরি হলো। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই প্রশ্ন যদি আপনি দেখেন, এই প্রশ্নে কিন্তু এমনভাবে প্রশ্নটা করা হয়েছে যে জুলাই সনদকে বৈধতা দেওয়া হচ্ছে কিনা, এবং সেই জুলাই সনদের ভিতরে ওই গ্যাজেটের ভিতরে লেখা হয়েছে যে এই সরকারটা জনগণের সার্বভৌম ক্ষমতা এবং অভিপ্রায়ের ভিত্তিতে সরকার গঠিত এবং পরবর্তীতে সরকার এই আদেশটা দিয়েছে। অর্থাৎ এটার মাধ্যমে টেকনিক্যালি আপনি গণভোটের মাধ্যমে এই সরকারের এক ধরনের বৈধতাও মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছেন, যাতে ভবিষ্যতে কখনো সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত না হয় যে এই সংবিধানের ভিতরে থেকে কিভাবে এই সরকার গঠিত হয়েছে। আচ্ছা, আমরা কি ধরে নিচ্ছি যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে? আমরা কনফিডেন্ট যে এটা মানে একমাত্র, আমরা কোনো সম্ভাবনাই দেখি না আসলে, টু বি অনেস্ট, যে বাংলাদেশে না জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিএনপি যদি নায়ের ক্যাম্পেইন এবং আপনাদের দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে, দেখুন নায়ের ক্যাম্পেইন যারা করেছে, বিএনপি কিছুদিন করেছে, একটু সোশ্যাল মিডিয়ায় একটু করার চেষ্টা করেছে, তারপরে যখন তারা মানে আগে হবে সংসদ নির্বাচনের আগে হবে না পরে হবে, এই সংসদ নির্বাচনের আগে যদি হয় সেটাতে না। এখন শুরুতে আমরা বুঝেছিলাম যে বিএনপি হ্যাঁ নায়ের মধ্যে গণভোটের নায়ের ক্যাম্পেইন করছে, কিন্তু পরবর্তীতে বিএনপি এই ব্যাখ্যাটা দাঁড় করিয়েছে যে তারা আগে ভোটের ক্ষেত্রে দাঁড় করিয়েছে না, সালেহীন দাঁড় করিয়েছেন। আমি একেবারে দায়িত্ব নিয়ে আমি যেভাবে বুঝেছি সেটা অপেক্ষা করেছেন আপনারা বা অন্যরা না, এটা আমরা যেভাবে বুঝেছি সেই জায়গা থেকে বুঝছি। মানে বিষয়টা কি দেখুন, বিএনপিও কিন্তু এখন এই না ভোটের পক্ষে দাঁড়ানোর কথা বলছে না, তার মানে তো সবাই আসলে হ্যাঁ ভোটের পক্ষে। কারণ না ভোটের পক্ষে কেউ যদি দাঁড়ায়, এটা আগামী নির্বাচনে তাদের নির্বাচনী ফলাফলের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে, কেননা মানুষ সংস্কারের পক্ষে, এটা কিন্তু আমরা বুঝেছি।